মা, আমি বেতন পাইছি। এই নাও আমার বেতনের ৭,৫০০ টাকা। হমা, আমিও বেতন পাইছি। এই নাও আমার ৬,০০০ টাকা। দেখ, ভালোই হলো, তোরা বেতন পাইছিস, আমি খুশি হয়েছি। দেখ না বাবা, ঘরের কি অবস্থা, বৃষ্টি আসলেই পানি পড়ে। তাই ঠিক করছি কয়টা টিন কিনবো, টিন কিনে চালটা ঠিক করব। তোরা গরমে রাতে ঘুমাতে পারিস না, আমার খুব কষ্ট লাগে। আর তোরা ঘুম না পারলে কিভাবে কাজে যাবি? তাই তোদের জন্য একটা ফ্যান কিনবো। ঠিক বলিনি বাবা? কি বলো মা, যে বেতন পাইছি এই টাকা দিয়ে তুমি ঘরের টিন কিনবা, ঘর ঠিক করবা, আবার আমাদের জন্য ফ্যান কিনবা। মাগো, তোমার যে শরীর খারাপ, তোমার যে ওষুধ কিনার লাগবো, ডাক্তার দেখাতে হইব, এইটা তো কইলা না। গতবার কিছু টাকা বাকি রাখছি ওষুধের দোকানে, এই টাকা দেওয়া লাগবো না? যেমন আছে এমনে চলুক মা, আগে তোমারে সুস্থ করি, তুমি সুস্থ হও, ও সব ধীরে ধীরে ঠিক করা যাইব। কি বলিস তুই? হ্যাঁ মা, ভাইয়া যা বলেছে একদম ঠিক বলেছে। তোমাকে অসুস্থ রেখে আমরা ভালো থাকবো তা আমরা কখনো সহ্য করতে পারবো না মা। আগে তোমাকে চিকিৎসা করে সুস্থ করে তুলি, তারপর দেখা যাবে। বাবারে, তোদের কথা আমি শুনলাম, আমার অসুখ হলে তোরা পাগল হয়ে যাস। ধার হোক দেনা করে হলো আমার জন্য ওষুধ কিনে এনেছিস, কিন্তু তোদের কষ্ট আমি সহ্য করতে পারি না, কারণ আমি যে মা। মাগো, কি বলো তুমি? এসব বলো না মা। বাবা মারা যাওয়ার পর কত কষ্ট করে তুমি আমাদের দুই ভাই বোনকে লেখাপড়া করাইছো, মানুষ করেছো, আজকে আমরা একটা ভালো চাকরি করি। মা, হয়তো আমাদের থাকার জন্য একটা ভালো ঘর নাই, দালান কোটা নাই, একটা ভাঙ্গা ঘরে থাকি, তবুও মনে শান্তি আছে। তুমি মা বেঁচে আছো। আমাদের এই শরীর, আমাদের এই পোশাক দেখে কিন্তু মা মানুষ কখনো বিশ্বাসই করবে না যে আমরা এরকম একটা ভাঙ্গা কুটিরে থাকি। তাতে কিন্তু আমাদের কোনো দুঃখ নাই। মা আছে, আমাদের রাজপ্রাসাদ আছে। আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক মা। তুমি বেঁচে থাকলেই আমাদের সুখ, আমাদের শান্তি। মা, এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গল্প করবা? প্রচুর ক্ষুধা লাগছে, খাইতে দাও। দাঁড়াও রিপন। স্যার, আপনি কি ব্যাপার স্যার, আপনি এখানে? হ্যাঁ স্যার, আপনি এখানে? হ্যাঁ, আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম। তোমাদের এই বাড়ি? হ্যাঁ স্যার, আসেন স্যার। কি বলছো রিপন, এই বাড়ি তোমাদের? এটা কি থাকার বাড়ি হয়? রিপন, আমার সাথে মজা করতেছো তাই না? না স্যার, সত্যি মজা করতেছি না, এটা আমাদেরই ঘর, আমরা এই বাড়িতেই থাকি। ও আচ্ছা, ওই যে আজকে তো তোমরা স্যালারি পাইছো তাই না? হ্যাঁ স্যার, স্যালারি পাইছি। ও, এই স্যালারি কয় টাকা পাইছো? স্যার, আমি আমার পুরো স্যালারিটাই পাইছি, ওই ৭,৫০০। আর আমার বোন পায় হচ্ছে ৬,০০০। কি বলছো তুমি রিপন? তোমার স্যালারি ৭,৫০০ আর তোমার বোনের হলো ৬,০০০? না তো, তোমাদের স্যালারি তো এত কম না। কি বলছেন স্যার? আমরা তো যেদিন থেকে চাকরিতে ঢুকেছি সেই দিন থেকে আমরা এই ৭,৫০০ আর ৬,০০০ এটাই বেতন পাচ্ছি। বিষয়টা আমি বুঝলাম না, মানে যেদিন থেকে আমার কোম্পানিতে তোমরা ঢুকছো সেদিন থেকে এই স্যালারিতে তোমরা জব করতেছো? হ্যাঁ স্যার, এই স্যালারিতেই তো আমরা চাকরি করতেছি। কি রে বোন, চুপ করে আছিস কেন? বসকে বল আমাদের কত টাকা স্যালারি দেয়। হ্যাঁ স্যার, আমরা তো শুরু থেকে এই বেতনে পাচ্ছি। ওই যে ম্যানেজার ম্যাডাম, উনি তো শুরু থেকে আমাকে ৬,০০০ টাকা করে বেতন দিচ্ছে। আপনি নাকি দিয়েছিলেন ওই ম্যানেজার ম্যামকে? ও, বুঝতে পারছি আমি। আচ্ছা, যাই হোক, তোমাদের ঘরের এই অবস্থা, তো ঘরটা ঠিক করো না কেন? এটাতে কি মানুষ থাকা যায় বলো? স্যার, কি বলবো, যে কয় টাকা বেতন পাই স্যার, নুন আনতে পান্তা ফুরায়। এর মধ্যে মা অসুস্থ, প্রত্যেক মাসে মায়ের পিছনে অনেকগুলো টাকা লাগে, ওষুধ পাতি, ডাক্তার দেখানো। ঘর ঠিক করবো কোথা থেকে স্যার? এই জন্য ঘর ঠিক করা হয়নি। তাতে দুঃখ নাই স্যার, মা সুস্থ হোক, পরে এক সময় ঠিক করব। স্যার, যদি কিছু মনে না করেন, আমার ভাঙা ঘরে কি একটু বসবেন? সেটা আমি একটু পরে দেখতেছি। তুমি দাঁড়াও, তোমাদের স্যালারি এত কম না। তোমাদের স্যালারি হলো, তোমার বেতন হলো ১৫,০০০ টাকা আর তোমার বোনের হলো ১২,০০০ টাকা। কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার হচ্ছি, এত কম টাকা কিভাবে তোমাদেরকে দিচ্ছে, আর কেনই বা দিচ্ছে? হাফ বেতন দিচ্ছে তোমাদের বেতনের। দাঁড়া তো,
হ্যালো, হ্যাঁ রিয়া ম্যাডাম, জি জি, ওই ওই যে ব্রিজটার সাথে আসেন তো। হ্যাঁ হ্যাঁ, ওই যে রমনাথ ব্রিজ, হ্যাঁ ঠিক আছে, ওকে, জলদি আসেন। রিপন, স্যার আমি যা বুঝতেছি তোমাদের সাথে কোনো ক্লেম হচ্ছে, মানে আমার ম্যানেজার হয়তো তোমাদেরকে হাফ বেতন দিচ্ছে প্রত্যেকটা মাসে, আর এই বিষয়টা আমার কাছে গোপন রেখেছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না যে তোমরা যে বেতন নিচ্ছ 15,000 টাকা করে, সেটার আমরা সিগনেচার দেখতেছি একবার ক্লিয়ার। তার মানে কোনো না কোনো ত্রুটি আছে। যাই হোক, আমার ম্যানেজার আসুক, তারপরে বাকিটা আমি দেখতেছি। টাইম লাগে। বস আসসালামু আলাইকুম। আপনি আমাকে এত ইমার্জেন্সি ভাবে ডাকলেন, আর এরা এখানে কেন? আপনি দেখি এদের সাথে এখানে। ওদের সাথে এখানে আমি কেন দাঁড়িয়ে আছি সেটা একটু পরে বলতেছি। আপনি বলুন তো, ওনাদের মাসের স্যালারি কত, মানে ওনাদের বেতন কত? ওনাদের বেতন তো, রিপন সাহেবের বেতন তো 15,000, আর অথয়ের বেতন হলো 12,000। আচ্ছা, সঠিক বলছেন আপনি। তার মানে প্রত্যেক মাসে কি আপনি তাদের বেতন পরিমাণ টাকা দিচ্ছেন? মানে রিপনের 15,000 এবং অথয়ের 12,000 টাকা, সম্পূর্ণ টাকা প্রত্যেক মাসে আপনি কি দিচ্ছেন? হ্যাঁ বস, আমি তো এদের বেতন প্রতি মাসে টাইম টু টাইম দিয়ে দেই। এই যে রিপন মিয়ার বেতন 15,000 আর অথয়ের বেতন 12,000। কেন বস, আপনি জানেন না? আমি তো আপনার কাছে সিগনেচার নিয়েই তো ওদের বেতনটা দিয়ে দিই। সিসি ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? স্যার স্যার আপনি বিশ্বাস করেন, আমার বেতন 7,500, আমার বোনের বেতন 6,000। আপনার কোম্পানিতে 1 বছর থেকে চাকরি করি স্যার, এই বেতনটাই পাচ্ছি, এর একটি টাকাও বেশি পাইনি। আমি ম্যাডামকে একদিন বলেছিলাম যে ম্যাডাম আমাদের একটু স্যালারিটা বাড়াই দেন। উনি সরাসরি বলে দিয়েছেন যদি স্যালারি বাড়ানোর কথা বলি আমাদেরকে নাকি কোম্পানি থেকে বের করে দিবে। স্যার আমরা তো খুব অসহায়, দেখতেই তো পারছেন এরকম একটা ভাঙ্গা ঘরে থাকি, তারপরে যদি চাকরিটা না থাকে কোথায় গিয়ে দাঁড়াবো? এই ভয়ে আমরা আর স্যালারি বাড়ানোর কথা বলিনি স্যার, এই বেতন নিয়েই আমরা আসি স্যার। কী রে বোন, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার ভাই যা বলছে একদম ঠিক আর সত্য কথাই বলছে। ম্যাডাম আমাদেরকে 1 বছর ধরে আমাকে 6,000 আর ভাইয়াকে 7,500 টাকাই দিয়েছে স্যার। আপনি বিশ্বাস করেন আমরা মিথ্যা কথা বলছি না স্যার। ম্যাডাম আপনি কেন মিথ্যা বলছেন? সত্যিটা স্যারকে বলেন না কেন? এই তোরা মুখে মুখে তর্ক করতেছিস কেন? আর তোরা মিথ্যা কথা কেন বলতেছিস? আমি তো প্রতি মাসে তোদের স্যালারি ঠিক মতো দিয়ে দেই, টাইম মতো যা স্যালারি তাই দেই। তো এখন তোরা বসের সামনে কেন মিথ্যা কথা বলতেছিস? চুপ করেন রিয়া ম্যাডাম, আপনি একটু চুপ থাকেন, আমি বলবো। ওরা মিথ্যে কথা বলতেছে তাই না? মিথ্যে কথা বলে ওরা কি করছে? এই যে দেখেন আপনার পিছনে যে বাড়িটা, এটা কিন্তু ওনাদের, ওনারা এই বাড়িতে বসবাস করে। ভিতরে ওনাদের একটা বৃদ্ধ মা আছে, অসুস্থ। এই দেখেন ঘরের অবস্থা দেখেন, সামান্য বৃষ্টি আসলে ঘরের ভিতরে পানি পড়ে, একটা ফ্যান নাই যে গরমে একটু আরাম করে ঘুমাবে। আর আপনার কথা চিন্তা করেন, আপনারা কয়তলা বাড়ি? 4 তলা কমপ্লিট হয়েছে তাই না? আর প্রত্যেকটা রুমের মধ্যে আপনার এসি আছে, খুব আরাম আয়েসে আপনি থাকেন। আপনার বেতন কত? 35,000 টাকা না? এই 35,000 টাকা গত 1.5 বছরে আমার কোম্পানিতে চাকরি কইরা আপনি বিশাল বড় বিল্ডিং বানাই ফেলছেন। আর আপনার চলাফেরার স্টাইলটা দেখেন, আর ওনাদের অবস্থা দেখেন। ওনারা মিথ্যে বলতেছে, তার মানে প্রত্যেকটা মাস আপনি তাদের সাথে জালিয়াতি করছেন, আপনি তাদেরকে হাফ বেতন দিয়েছেন, আর বাকিটা আপনি আপনার নিজের করে নিচ্ছেন তাই না? আপনাদের মতো কিছু অসাধু ম্যানেজারের জন্য আমাদের কোম্পানি এত নিচু নামতেছে, আমাদের কোম্পানি বদনাম হচ্ছে। আপনারা আসলে মানুষ না, কখনো মানুষ হবে না। অসহায় গরিব মানুষের টাকা কিভাবে মেরে খাবেন সেটাই আপনাদের সবসময় মাথায় থাকে, চিন্তা থাকে। কি করে পারলেন? হ্যাঁ, ওদের বেতন আমি ঠিক করেছি 15,000 টাকা, গত 2 মাস আগে আরো 5,000 টাকা আমি বাড়াইছি।
আপনি সেটাও ঠিক করেন নাই। ওর বেতন ছিল 12,000 টাকা, আমি 3,000 টাকা বাড়িয়ে 15,000 টাকা করছি, আপনি সেটাও তাদেরকে জানান নাই। তার মানে প্রত্যেক মাসে আপনি আমার কাছ থেকে সিগনেচার নিয়ে যান আর বলেন তাদের বেতন ক্লিয়ার করে দিচ্ছেন। তার মানে এখন আমি ক্লিয়ার হচ্ছি যে আমার কোম্পানিতে শুধু এই দুইজন না, প্রত্যেকটা স্টাফের টাকা মেরে আপনি খাচ্ছেন। স্যার আমার ভুল হয়ে গেছে। চুপ! ভুল হয়ে গেছে, এখন ক্ষমা চাবেন আর আমি আপনাকে ক্ষমা করে দিব। কি মনে করছেন আপনার মতো একজন অসৎ লোককে আবারও দ্বিতীয়বার ভুল করে আমি আমার কোম্পানিতে রাখবো? না। আপনি গত 1.5 বছরে আমার কোম্পানিতে কি কি করছেন না করছেন সব কিছু আমার সামনে হিসাব করে আমাকে বুঝিয়ে তারপরে আমার কোম্পানি থেকে বের হয়ে যাবেন। স্ব ইচ্ছা আপনি বের হয়ে যাবেন। আজ থেকে আপনাকে আর লাগবে না। আপনার মতো অসৎ লোক আমার প্রয়োজন নেই। স্যার যদি আমার কথা মতো ঠিক মতো না করেন আমি কিন্তু আপনাকে পুলিশে দিব। স্যার আপনি আমার চাকরিটা খায়েন না স্যার। চুপ! যান, যান বলছে। রিপন, অথই, তোমরা কষ্ট পেও না বোন, ভাই কষ্ট পেও না। আসলে তোমাদের এই পরিস্থিতি দেখে আমার নিজের কাছেই খারাপ লাগছে। আজকে যদি আমি এই পাশ দিয়ে না যাইতাম আর আমি তোমাদের এই পরিস্থিতিতে না দেখতাম তাহলে আমি কখনো জানতেই পারতাম না যে তোমাদের স্যালারিটা তোমরা হাফ বেতন পাচ্ছ। কারণ আমি 2 মাস আগেও তোমাদের স্যালারি বাড়াইছি, 15 থেকে 20 করছি তোমার, আর সেটাও তোমাদেরকে জানানো হয়নি। শোনো, গত 1 বছরে তোমরা যেই বেতন পাইছো, বাকি যে অর্ধেক বেতন তোমাদের বাকি আছে সেটা আমি তোমাদেরকে আগামীকালকে আমার অফিসে আসো, আমি বুঝাই দিব, ঠিক আছে? আর এই যে তোমাদের এই ভাঙ্গা ঘর না, এখানে তোমাদের থাকতে হবে না। আমি তোমাদেরকে সুন্দর করে একটা বাড়ি করে দিব, সেই বাড়িতে তোমরা থাকবা, তোমার মাকে নিয়ে থাকবা। তোমার মার যত অসুস্থতা আছে বা যত চিকিৎসা করা লাগবে সেটা আমি আমার নিজ দায়িত্বে করব, ঠিক আছে? আচ্ছা তোমরা থাকো, আমি আমার ম্যানেজারের সাথে কাজ আছে, ঠিক আছে? আমি ওটা করতেছি। ওকে, ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।